আজ আমি গজকেশরী যোগ নিয়ে বলবো। এর আগের দিন বুধাদিত্য যোগ নিয়ে বলেছি। চন্দ্র বৃহস্পতি যদি 1, 4, 7, 10 থাকে তাহলে গজকেশরী যোগ তৈরি হয়। এবার অনেকে বলে চন্দ্রের সপ্তমে যদি বৃহস্পতি চন্দ্র থাকে তাহলে গজকেশরী যোগ হয়। এটা অর্ধ সত্য, এটা পুরোটা সত্য নয়। পুরোটা সত্য হচ্ছে চন্দ্র যদি কর্কটে থেকে বৃহস্পতি যুক্ত হয়, অথবা চন্দ্রের ত্রিকোণে থাকে, 159 যদি থাকে, তাহলে তোমার গজকেশরী যোগ হয়। বৃহস্পতির ঘর যেমন মীন আর ধনু, চন্দ্রের ঘর কর্কট। তাহলে এখানে যদি চন্দ্র বৃহস্পতি একসাথে থাকে তাহলে গজকেশরী যোগ অবভিয়াসলি হচ্ছে। মীনে যদি বৃহস্পতি থাকে আর কর্কটে যদি চন্দ্র থাকে তাহলেও গজকেশরী যোগ হচ্ছে। মেন যে 3টে ঘরে গজকেশরী যোগ হয়, এই 12টা ঘরের মধ্যে মেন 3টে ঘরে গজকেশরী যোগ হয়। এই 3টে ঘর হলো কর্কট, ধনু এবং মীন। কারণ কর্কটে চন্দ্র স্বক্ষেত্রে থাকে, আর মীনেও বৃহস্পতি স্বক্ষেত্রে থাকে, ধনুতে বৃহস্পতি মূল ত্রিকোণে থাকে। এই 3টে ঘরে গজকেশরী যোগ হয়। চন্দ্রের সাথে বৃহস্পতির ডিগ্রি ইকুয়াল হতে হবে, সমান সমান হতে হবে, তবে গজকেশরী যোগের সুফল সম্পূর্ণ পাবে। তা না হলে গজকেশরী যোগ ভঙ্গ হয়ে যাবে। আর সবথেকে বড় কথা, এই যোগ কোনো সাধারণ মানুষের বলা নয়, স্বয়ং ঋষি পরাশরের বাক্য। সেই গজকেশরী যোগ সম্পর্কে অনেকের অনেক ভুল ধারণা আছে। গজকেশরী যোগ এর সুফল হচ্ছে চন্দ্র হলো মনের কারক, মনকে রিপ্রেজেন্টেটিভ করে, আর বৃহস্পতিকে বলা হয় জীবাত্মা। তাই শরীরের ভেতরেই আছে মন তো আর উঠতে পারবে না, তার জন্য শরীরের দরকার। আর এই জন্য চন্দ্র বৃহস্পতির দ্বারা যদি গজকেশরী যোগ হয় তাহলে তার শরীর 100% ভাঙবে না। কারণ শরীর ভাঙলেই মন উড়ে যাবে। এর জন্য গজকেশরী যোগ যদি সঠিক হয় তাহলে তা কোনোদিনও কোনোভাবেই অ্যাক্সিডেন্ট হতেই পারে না, কোনো রকম অ্যাক্সিডেন্ট হবে না, এবং জীবনে অনেক বড় বড় সাফল্য আসবে। আর সেই সাফল্যের কারণে সারা বিশ্ব তাকে চিনবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল গজকেশরী যোগ, প্রকৃষ্টভাবে ছিল ওনার গজকেশরী যোগটা। রবীন্দ্রনাথের বৃহস্পতি ছিল কর্কটে আর চন্দ্র ছিল মীনে, সেই কারণে গজকেশরী যোগটা সম্পূর্ণ হয়েছিল। তাই গজকেশরী যোগ সব জায়গাতে হয় না। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমি শশা রাজযোগ নিয়ে একটা ভিডিও করব, যে রাজযোগটা থাকলে সে যত গরিব হোক, যত নিচু জায়গায় হোক, যেখানেই তার জন্ম হোক, আলটিমেট সে সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাবেই। নেক্সট ভিডিওতে আমি শশা রাজযোগ নিয়ে বলবো।